वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তো আমরা আজকে পানিহাটি নিত্যানন্দ মহাপ্রভুর এই নিত্যানন্দ প্রভু এবং শ্রী গৌরসুন্দর মহাপ্রভু তারা যে রঘুনাথ দাসের সঙ্গে বিশেষ করে নিত্যানন্দ প্রভু মিলন হয়েছিল, আজকে নিত্যানন্দ কথার পঞ্চম দিন। এই নিত্যানন্দ কথার পঞ্চম দিনে সবাইকে স্বাগতম। তো আপনারা সকলে কি তৈরি নিত্যানন্দ কথা, নিত্যানন্দ মহাপ্রভুর কথা শ্রবণ করার জন্য? যদি তৈরি হন তাহলে সবাই বলুন জয় নিতাই। সবাই একবার বলুন জয় নিতাই। কম বেশি পারলে বেশি বলতে পারেন, অসুবিধা নেই। কমপক্ষে একবার জয় নিতাই বলে আপনারা সবাই রেডি হয়ে যান। টমাস বাউল প্রভু। ওকে, তো শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা পড়ছি। আমরা সাধারণত চৈতন্য ভাগবত থেকে পড়ি, কিন্তু আজকে আমরা কৃপা গুণের যে কুগৃহান্দ কুপা তুদ্ভৃত্ত ভঙ্গা রঘুনাথ দাসম ন্যস্য স্বরূপে বিদ্ধেহন অন্তরঙ্গম শ্রীকৃষ্ণ চৈতন্য মমম প্রপদ্যে। যিনি কৃপারূপ গুণে গৃহান্ধকূপ হইতে ভঙ্গিপূর্বক রঘুনাথ দাসকে উদ্ধার করিয়া স্বরূপের নিকট অর্পণ করত তাহাকে অন্তরঙ্গ ভক্ত করিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য চরণে আমি প্রপন্ন হই। যিনি কৃপা গুণে অর্থাৎ কৃপারূপ রজ্জুর দ্বারা, কৃপারূপ রজ্জুর দ্বারা যিনি গৃহ অন্ধকূপ থেকে রঘুনাথ দাসকে উদ্ধার করেছিলেন। তাই আমরা সকলেই, আমরা যারা গৃহ অন্ধকূপে রয়েছি, আমাদের জন্য কৃপারূপ রজ্জু লাগবে। যদি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা যদি কৃপারূপ রজ্জু আমাদের দান করেন, তবেই কেবলমাত্র আমরা এই অন্ধকূপ, সংসার অন্ধকূপ থেকে আমরা রক্ষা পেতে পারি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। এই মতো গৌরচন্দ্র ভক্তগণ সঙ্গে নীলাচলে নানা লীলা করে নানা রঙ্গে। এভাবে ভগবান শ্রী গৌরসুন্দর তিনি তার সমস্ত ভক্তগণ সহ তিনি নীলাচলে লীলা করছেন। এই মতো বিহরে গৌর লইয়া ভক্তগণ রঘুনাথ মিলন এবে শুনো ভক্তগণ। এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি রঘুনাথের সঙ্গে মহাপ্রভুর মিলন এবং তার পূর্বে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তাদের কিভাবে মিলন হলো সে কথা তিনি বর্ণনা করছেন। পূর্বে শান্তিপুরে রঘুনাথ যবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। এর আগে শান্তিপুরে এসেছিলেন রঘুনাথ দাস, তিনি মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। রঘুনাথ দাসের পিতা, কিছু সংক্ষিপ্ত বলা ভালো, যদি আপনারা সকলে জানেন, তারপরও রঘুনাথ দাসের পিতা হচ্ছে গোবর্ধন মজুমদার, তার জ্যাঠা হচ্ছে হিরণ্য মজুমদার। হিরণ্য এবং গোবর্ধন তারা দুইজন অত্যন্ত প্রতাপশালী জমিদার ছিলেন তখনকার সময়ে, যাদের বৎসরে আয় ছিল 20 লক্ষ স্বর্ণমুদ্রা। 20 লক্ষ স্বর্ণমুদ্রা 20 লক্ষ স্বর্ণমুদ্রা মানে তখনকার সময়ে 20 লক্ষ টাকা নয়, টাকা তো কোনো দাম নেই, টাকা তো তরল বস্তু, কাগজের নোট, কিন্তু স্বর্ণমুদ্রার অনেক দাম। তো 20 লক্ষ স্বর্ণমুদ্রা বৎসরে তাদের উপার্জন ছিল। সেই ঘরে রঘুনাথ দাসের জন্ম হয়েছে, বাপ জ্যাঠার একমাত্র প্রিয় বংশধর। ঐশ্বর্যের কোনো অভাব নেই, দাসদাসীর কোনো অভাব নেই, সমস্ত কিছু পরিপূর্ণ গৃহে। এবং পরবর্তীকালে পিতা তাকে গৃহে আটকে রাখার জন্য তাকে বিবাহ দিয়েছিলেন স্বর্গের অপ্সরান্যায় সুন্দরী এক স্ত্রীলোকের সঙ্গে, কেননা তিনি ঘর থেকে বারবার পালিয়ে যেতেন, সেই জন্য। তাই জন্য তার প্রতিবেশীরা তাকে বুদ্ধি দিয়েছে, একে বিয়ে দিয়ে দাও, যুবক বয়স, বিয়ে দিয়ে দাও, তাহলে ঘর থেকে আর যাবে না। দিলে কি হবে? রঘুনাথ দাসের মন তো পড়ে আছে,
মহাপ্রভুর চরণে। তাই যদি বলা হচ্ছে মহাপ্রভুর বাতুল কে রাখিতে পারে, মহাপ্রভুর চরণে যার যার রতি রয়েছে তাকে এই জগতের কোনো কিছু ধরে রাখতে পারে না। প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্যী ছাড়ি হইলা বিষয়ী প্রায়। তখন মহাপ্রভু শান্তিপুরে যখন রঘুনাথ দাস এসেছিল, মহাপ্রভু বলছে, না না এখন নয়, তুমি ঘরে ফিরে যাও। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। এখন ঘরে ফিরে যাও। ঘরে ফিরে গিয়ে এখন বাইরে মর্কট বৈরাগ্য দেখিয়ে না, অন্তরে তোমার ভক্তি রাখো, অন্তরে তোমার ভক্তি রাখো। মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা, প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে, পূর্বের শান্তিপুরে রঘুনাথ যাবে আইলা, মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা। প্রভুর শিক্ষাতে তেহ নিজ ঘরে যায়, মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ী প্রায়। এমনভাবে আচরণ করতে শুরু করলো যে সবাই ভাবছে যে রঘুনাথ ঠিক হয়ে গেছে, সমস্ত বৈরাগী ভাব ছেড়ে দিয়েছে এবং সে এখন বাইরে দিয়ে বিষয়ীর ভাব করছে, যেহেতু নিজেকে সেফ রাখার জন্য। তাই কখনো 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 এমন হয় যে কোনো কোনো পরিবেশে যখন যারা চারিদিকে বিষয় থাকে বা শ্রদ্ধাবান লোক নয়, তখন তাদের ভাব তারা প্রকাশ করেন না, তারা বিষয় নিয়ে অবস্থান করেন, যাতে করে কেউ আর বুঝতে না পারে। ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মন। ভিতরে ভিতরে তিনি বৈরাগ্য রেখেছেন মহাপ্রভুর প্রতি, আর বাইরে তিনি যত সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন, ঘর গৃহস্থালী সমস্ত কাজ, তা দেখে মাতা পিতা অনেক সন্তুষ্ট হয়েছে। মথুরা হইতে প্রভু আইলা, মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশ চলিবারে উদ্যোগ করিলা। মহাপ্রভু যখন তিনি মথুরা থেকে এসছেন, সেই সংবাদ যখন রঘুনাথ পেয়েছেন, তখন তিনি সঙ্গে সঙ্গে প্রভুর কাছে যাওয়ার চেষ্টা করলেন। হেনকালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী। হিরণ্যদাস মুলুক নিল মক্ররি করিয়া, তার অধিকার গেল মরে সে দেখিয়া। 12 লক্ষ দেয় রাজায় সাধে 20 লক্ষ, সে তুরুক কিছু না পাইয়া হইল প্রতিপক্ষ। রাজঘরে কৈফিয়ত দিয়া উজিরে আনিল, হিরণ্যদাস পলাইল রঘুনাথেরে বান্ধিল। এর মধ্যে কি হলো, এক মুলুকপতি এসছে। মুলুকপতি মানে কোনো এক জায়গার জায়গিরদার বলে। তো সে খোঁজ নিয়েছে যে সপ্তগ্রামের যেই মুলুকপতি অর্থাৎ জমিদার, সপ্তগ্রামের জমিদার ছিল এই হিরণ্য গোবর্ধন। তো তারা দুজন নবাবকে তারা কম টাকা দেয়, কম খাজনা দেয়, নিজেরা বেশিটা ভোগ করে, একটা বলে আর আরেকটা করে। তো এটা শুনে নবাবের মেজাজ খারাপ হয়ে গেছে। কি, আমাকে কম টাকা দিচ্ছে, আমাকে বলছে এত টাকা পাচ্ছে, আসলে পাচ্ছে বেশি, কম খাজনা কম দিচ্ছে। প্রতিদিন রঘুনাথে করো এ ভর্ৎসনা, বাপ জ্যাঠারে আনো নহে পাইবে যাতনা। তো সেই উজির সে কি করলো, সে হিরণ্য গোবর্ধনের গৃহে এলো, এসে ওরা পালিয়ে গেছে। এবার রঘুনাথকে বলছে যে তুমি প্রতিদিন গিয়ে তাকে ভর্ৎসনা করছে, বলছে যে বাপ জ্যাঠাকে গিয়ে নিয়ে আসো, যদি না নিয়ে আসতে পারো তাহলে তুমি যন্ত্রণা পাবে। মারিতে আসিয়া যদি দেখে রঘুনাথে, মন ফিরে যায় তবে না পারে মারিতে। মারতে পারছে না, রঘুনাথ এত এত সুন্দর চেহারা তার, তা দেখে আসছে, তাকে মারতে পারছে না। বিশেষে কায়স্থ বুদ্ধে অন্তরে করে ডর, মুখে তর্জে গর্জে মারিতে সভয় অন্তর। মুখে অনেক তর্জ গর্জ করছে, কিন্তু মারতে ভয় পাচ্ছে, কেননা উচ্চ কুলোদ্ভূত। তবে রঘুনাথ কিছু চিন্তিলা উপায়, বিনতি করিয়া কহে সেই ম্লেচ্ছ পায়। তখন রঘুনাথ কিছু মিনতি করে তাকে বললেন কি, আমার পিতা জ্যাঠা হয় তোমার 2 ভাই, ভাইয়ে ভাইয়ে তোমরা কলহ করো সর্বদাই। যে আমার বাবা জ্যাঠা আর আপনারা তো ভাই ভাই, তাহলে আপনারা কেন এরকম কলহ করছেন? কভু কলহ কভু প্রীতি ইহার নিশ্চয় নাই,
কালী পুন তিন ভাই হইবা এক ঠাই। কখনো কখনো ঝগড়া হচ্ছে, কখনো কখনো মিলে যাচ্ছেন, এর তো কোনো ঠিক নেই। সুতরাং আপনারা কালকে আবার দেখবেন মিলে যাবেন, তাহলে কেন এই সমস্ত করছেন? আমি জয়ছে পিতার তৈছে তোমারও বালক, আমি তোমারও পাল্য তুমি আমারও পালক। পালক হইয়া পারলে রে তারিতে না জুয়ায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। তো রঘুনাথ দাস তাকে খুব প্রশংসা করছেন, তাকে বলছেন যে আমি পাল্য আর তুমি আমার পালক। তো পাল্য কে পালক সাধারণত এরকমভাবে তারণ বর্ষণ করতে নেই, তো তুমি যেরকম করছো, তুমি তো সমস্ত কিছুই জানো, তুমি তো এক জিন্দা পীর, মুসলমান তো, তাই তাকে বলছো তুমি একজন জিন্দা পীর, অর্থাৎ খুব বিখ্যাত। এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, দাড়ি বহি অশ্রু পরে কান্দিতে লাগিল। এই কথা শুনে এত কোমল ভাবে তিনি বললেন, এত স্নিগ্ধভাবে তিনি বললেন, এবং তিনি যেই তার যে অপূর্ব মুখমণ্ডল দর্শন করে সেই ম্লেচ্ছ জবন তার মন গলে গেল এবং তখন তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ম্লেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র, আজি ছাড়াই মুতমা করি এক সূত্র। উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথে কহিতে লাগিল। তখন রঘুনাথকে ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দিয়ে সে বলল, তোমার জ্যাঠা নির্বুদ্ধি অষ্টলক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবারে জুয়ায়। যাহো তুমি তোমার জ্যাঠারে মিলাহ আমারে, যে মতে ভালো হয় করুন ভার দিলু তারে। বললেন যে তোমার জ্যাঠা বাবা তারা এরকম আমাকে ঠকিয়ে তারা বেশি খাচ্ছে, ঘরে ফিরে যাও, ঘরে ফিরে গিয়ে তাদেরকে বোঝাও, তাদেরকে বুঝিয়ে আমার কাছে পাঠাও, না আমরা একটা আলোচনা করে একটা কিছু মিটমাট করি। এই মতো রঘুনাথ আসি তবে জ্যাঠারে মিলাইল, ম্লেচ্ছ সহিতে বশ কইলা সব শান্ত হইল। তখন রঘুনাথ এসে তার জ্যাঠাকে ওদের সঙ্গে মিলিয়ে দিলেন, কথা বলিয়ে দিলেন, সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেল। এই মতো রঘুনাথ বৎসরে কো গেল, দ্বিতীয় বৎসরে পলাইতে মন কইল। এভাবে মোটামুটি বছর খানেক পার হয়ে গেল, তো দ্বিতীয় বৎসরে রঘুনাথ আবার তিনি পালানোর চিন্তা করলেন। রাত্রি উঠি একেলা চলিলা পলাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। মধ্যরাত্রিতে উঠে একা একা ছুটে যাচ্ছে যে মহাপ্রভুর কাছে চলে যাবে, থাকবে না এই ঘরে। গৌরাঙ্গের বাতুল, কিভাবে সে থাকবে, সে চলে যেতে চাচ্ছে। কিন্তু লোকজন পাঠিয়ে, তার পিতা বুঝতে পেরেছে যে রঘুনাথ পালিয়েছে, তখন লোকজন পাঠিয়ে তিনি তাকে ধরার জন্য লোক পাঠিয়ে দিয়েছে পেছন পেছন, তারা গিয়ে তাকে নিয়ে এসছে। তো এইভাবে এই মতে বারে বারে পলায় ধরিয়ানে, তবে তার মাতা কহে তার পিতা শনে, পুত্র বাতুল হইল রাখো বান্ধিয়া, তার পিতা কহে তারে নির্বিন্ন হইয়া। তো মা বলছে যে ছেলে পাগল হয়ে গেছে, বেঁধে রাখো, যে কোনো সময় ঘর থেকে পালিয়ে যেতে পারে। তখন তার বাবা তাকে খুব দুঃখে বললেন, অর্থাৎ তার স্বামী রঘুনাথের বাবা রঘুনাথের মাকে বললেন, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এসব বান্ধিতে নারী লেকজার মন, দড়ির বন্ধনে তারে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। এসব বান্ধিতে নারী লেকজার মন, কারা? ইন্দ্র সম ঐশ্বর্য আর অপ্সরার ন্যায় স্ত্রী, এরাই যখন একে বেঁধে রাখতে পারলো না, তো দড়ির বাঁধনে কে কিভাবে বেঁধে রাখবে তুমি? সাধারণত মানুষের এর থেকে আমরা কি বুঝতে পারছি? এর থেকে আমরা বুঝতে পারছি যে প্রকৃত বন্ধন হচ্ছে কি? সংসারের বিষয় বন্ধন। প্রকৃত বন্ধন সংসারের বিষয় বন্ধন, দড়ির বন্ধন নয়। যদি কেউ কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়, পাগল হয়, তাহলে কোনো বাধা তার কাছে বাধা না, দড়ির বাঁধন তাকে বেঁধে রাখতে পারবে না। কিন্তু আমরা দড়ির চেয়ে কঠিন বাঁধনে আমরা বাধা পড়ে আছি। আমরা মনে করছি দড়ি দিয়ে বাঁধলে বুঝি থাকবে। তাই জন্য শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়। ভগবানের কথা এত শক্তিশালী, বীর্যবতী, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিল, যে হৃদয়ে যত সমস্ত কলুষতা রয়েছে, এই জড় জগতের যত কিছুর প্রতি আসক্তি, আকর্ষণ, তা দূর করার একমাত্র উপায় আছে কৃষ্ণ কথা, কৃষ্ণ সঙ্গ, কৃষ্ণ ভক্ত সঙ্গ। অন্য কোনো কিছু বিষয় নয়।
দড়ির বাঁধনে বেঁধে রাখাটা মূল নয়, এই সংসারের প্রতি যে আকর্ষণ, তাই জন্য এখানে বলা আছে কনক কামিনী, ইন্দ্র সম ঐশ্বর্য আর স্ত্রী অপ্সরার সময় এসব বান্ধিতে নারিলে কেউ যার মন, দড়ির বন্ধনে তারে কিভাবে রাখিবা কেমতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। এর প্রারব্ধ যদি থাকে, এখন মহাপ্রভুর কাছে যাবে, তা আমি কিভাবে বেঁধে রাখবো? আমার বেঁধে রাখার কোনো উপায় নেই। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাতুল কে রাখিতে পারে। চৈতন্য চন্দ্রের কৃপা হয়েছে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখতে পারে? কে রাখতে পারে? যদি কেউ একবার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যদি করুণা লাভ করতে পারে, তাদের জন্য যদি কারো মন উচাটন হয়ে যায়, তাহলে কোনো কিছু দ্বারা তাকে বেঁধে রাখা যাবে না। ঠিক তাকে ভগবান গ্রহণ করবেন। রঘুনাথের এমন দশা হয়েছে, তার ঘরে মন টিকছে না, কেবল মহাপ্রভুকে চাই। তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে, নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর দিনে। অনেক চিন্তা ভাবনা করে রঘুনাথ ভাবলেন, এইভাবে আমি মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো না, মহাপ্রভুর দর্শন আমার হবে না। তাই এখন নিত্যানন্দ প্রভু, সেই সময় নিত্যানন্দ প্রভু এসছেন, তিনি এসছেন পানিহাটিতে। আর পানিহাটি গঙ্গার তীরে, পানিহাটি গঙ্গার অপর পারে হচ্ছে এই শ্রীকৃষ্ণপুর গ্রাম, হুগলি জেলায় কৃষ্ণপুর গ্রাম, গঙ্গার অপর পারে। তো তিনি ভাবলেন ওই পারে নিত্যানন্দ প্রভু এসছেন, তো যাই প্রভুর সঙ্গে দেখা করে আসি। পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর দুই বহুজন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেখানে তার সেবক এবং কীর্তনিয়া সহ আরো বহুজন সহ সেখানে এসে উপস্থিত হয়েছেন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসিয়া আছেন প্রভু, যেন সূর্যোদয় করে। গঙ্গার তীরে এক বৃক্ষের মূলে একটি উঁচু স্থান, পিণ্ডা বলে উঁচু স্থান, তার উপরে নিত্যানন্দ প্রভু তিনি বসে আছেন। কেমন? তাকে দেখে মনে হচ্ছে যেন কোটি সূর্য, যেন সূর্যোদয় হয়েছে। সূর্যোদয় হলে যেমন দিব্য প্রভা বের হয়, আলো বের হয়, ঠিক সেই রকম নিত্যানন্দ প্রভু সবকিছু আলো করে তিনি সেখানে বসে আছেন। তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত। দণ্ডবত হইয়া পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে। তো দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দেখে রঘুনাথ ছুটে এসছেন নিত্যানন্দ প্রভুর কাছে, এসে দণ্ডবত হয়ে তিনি পড়ে গেলেন নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ রাম কি জয়। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তখন নিত্যানন্দ প্রভু দেখলেন, একজন ভক্ত পরিচয় করিয়ে দিলেন, বললেন যে প্রভু রঘুনাথ এসছে, রঘুনাথ, হিরণ্য গোবর্ধনের পুত্র রঘুনাথ এসছে। নিত্যানন্দ প্রভু তো জানেন অন্তর্যামী ভগবান, এবং তিনি জানেন যে রঘুনাথ মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার জন্য বাতুল হয়ে আছে, কিন্তু কেন পাচ্ছে না তাও নিত্যানন্দ প্রভু জানেন। তাই নিত্যানন্দ প্রভু তাকে বলছেন, রে চোরা, দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। প্রভু বলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ। রঘুনাথ দাস খুব লজ্জায় সামনে যেতে পারছে না। যেমন অনেক সময় এরকম হয় না, কোনো ভক্তকে যদি ডাকে যে এই তুমি আসো, লজ্জায় বা ভয়ে পিছনে থাকে, তো তাকে আকর্ষণ করে নিলেন মহাপ্রভু। আকর্ষিয়া তার মাথে ধরিলা চরণ, তাকে কাছে নিয়ে এসে নিত্যানন্দ প্রভু তার মাথায়, রঘুনাথ দাসের মাথায় নিত্যানন্দ প্রভুর চরণ তুলে দিলেন। আমরা এর আগেও শুনেছি নিত্যানন্দ চরণের কি মহিমা। শিবানন্দ সেনকে লাথি দিয়েছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দের চরণ ধুলি, নিত্যানন্দ পাদোদক পাঠ করলে কৃষ্ণ তাকে কখনো ছেড়ে যায় না। আর সেই চরণ, ব্রহ্মা শিব যার চরণ বাঞ্ছা করে, সেই চরণ রঘুনাথ দাসের মাথায় দিয়ে দিলেন নিত্যানন্দ প্রভু। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। তো নিত্যানন্দ প্রভু তখন তিনি অত্যন্ত দয়াময়, তিনি সহজেই দয়াময়, মানে তার দয়ার জন্য কোনো আলাদা প্রচেষ্টা করতে হয় না, তিনি অত্যন্ত দয়াময়। তিনি রঘুনাথকে কিছু বলছেন, কি বলছেন? নিকটে না ঈশ্বচোরা ভাগো দূরে দূরে,
আজিলাক পাইয়াছি দণ্ডিমু তোমারে। হ্যাঁ, তুই আমার কাছে আসিস না কখনো, সবসময় দূরে দূরে থাকিস, কি ব্যাপার? আজকে তোকে নাগাল পেয়েছি, আজকে তোকে শাস্তি দেব, তোকে আজকে দণ্ড দিব, তোর নাগাল পেয়েছি আজকে। আজিলাক পাইয়াছি দণ্ডিমু তোমারে। কি দণ্ড? দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। তিনি তখন বললেন যে আজকে তোর দণ্ড হচ্ছে যে তুই আমাদের সবাইকে, সমস্ত ভক্তরা যারা এখানে এসে সবাইকে তুই দধিচিরা পান করাবি, এই হচ্ছে তোর দণ্ড। শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মধ্যে। আর তা শুনে রঘুনাথ দাস তিনি মনে মনে অত্যন্ত আনন্দ পেলেন, কারণ এই সুযোগ কজন পায় ভক্তদেরকে সেবা করার। তিনি ভাবলেন প্রভু আমাকে ডেকে ডেকে আমাকে স্বইচ্ছায় তিনি সেবা করার সুযোগ দিলেন। সেই ক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ষ দ্রব্য লোক সব গ্রাম হইতে আনে। সঙ্গে সঙ্গে তাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ তাদের যেই রাজবাড়ি নয়, তাদের যে বাড়ি রয়েছে কৃষ্ণপুরে, সেখানে সব লোকজন পাঠিয়ে দিল রঘুনাথ। আর তাকে বলল যে সমস্ত ভক্তদ্রব্য, অর্থাৎ চিড়ে, দই, গুড়, কলা, মুড়ি সব নিয়ে আসো, দুধ সব নিয়ে আসো। লোক পাঠিয়ে দিয়েছে। চিরা, দধি, দুগ্ধ, সন্দেশ আর চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলা। সমস্ত গঙ্গার তীরে একদিকে চিরা, আরেকদিকে দই, আরেকদিকে দুধ, আরেকদিকে সন্দেশ, চিনি, কলা, চারদিকে ভরে গেছে, চারপাশে এত 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 নিয়ে আসা হয়েছে। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। যখন শুনেছে মহোৎসব হবে, আর মহোৎসবের কথা ছড়িয়ে যায় একদম এক মুখ থেকে আরেক মুখে, সঙ্গে সঙ্গে চতুর্দিকে মহোৎসবের কথা ছড়িয়ে গেছে। আর যেই শুনেছে সমস্ত ব্রাহ্মণ বা সজ্জন লোকেরা, তারা সকলেই ছুটে আসতে শুরু করেছে। কত লোক এলো কোনো সংখ্যা নেই, অসংখ্য গণন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 102 হলনায় আনাইল। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 5-7, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায় তাতে। এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়া, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া। আর আরো প্রায় 400 পাত্র নিয়ে আসা হল অন্য গ্রাম থেকে। বড় বড় মৃৎকুণ্ডিকা, অনেক বড় বড় মাটির পাত্র নিয়ে আসা হলো। একজন ব্রাহ্মণ, এক বিপ্র, তিনি নিত্যানন্দ প্রভুর জন্য তাতে চিরা ভিজাচ্ছেন। কি দিয়ে? গঙ্গা জল রয়েছে, দুধ রয়েছে, তা দিয়ে চিরা ভিজাচ্ছেন। অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া, তার মধ্যে অর্ধেক ছেনে সেটাকে ফিল্টার করে দুধ, দই এবং চিনি কলা দিয়ে তা মাখলেন। আর অর্ধেক ঘনাবৃত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আরো অর্ধেক যে যা ছিল, আর অর্ধেক ঘন, খুব ঘন করে দুধে তা দিল। এবং চাপা কলা, চিনি, তাতে চাপা কলা এবং চিনি দিয়ে দিল। চাপা কলা ছোট ছোট এবং খুব স্বাদ হয়, খুব মিষ্টি হয়। চিনি, ঘি, কর্পূর, সেই ঘন করে দুধ জাল করা, তার মধ্যে দিয়ে দিল। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা, 7 কুণ্ডি বিপ্রতার আগেতে ধরিলা। যখন নিত্যানন্দ প্রভু তিনি সে উঁচু পিণ্ডার উপরে বসলেন, সেখানে আরো 7টি বড় বড় মাটির পাত্র এনে ব্রাহ্মণেরা তার সামনে ধরলেন। চবুতরা উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। চবুতরা মানে যেমন কোনো কিছু যখন বাঁধানো থাকে, শান বাঁধানো থাকে, কোনো বসার জায়গা, তখন তাকে বলে চবুতারা। তো সেই চবুতারার উপরে, অর্থাৎ যে পিণ্ডাটি চারদিকে বাঁধানো ছিল, তার উপরে নিত্যানন্দ প্রভু বসলেন। আর তখন প্রভুর পাশে সমস্ত ভক্তগণ, তারা সবাই মণ্ডলী করে করে বসলেন, গোল গোল এরকম চক্র করে করে সমস্ত ভক্তরা বসলেন। নিচে যারা যারা প্রভুর খুব কাছে, তার উপরে, বাকি ভক্তরা সবাই নিচে বসলেন। রামদাস, সুন্দরানন্দ, দাস গদাধর, মুরারি কমলাকর, সদাশিব, পুরন্দর, কত ভক্তরা সেখানে ছিল শুনুন। রামদাস, সুন্দরানন্দ, গদাধর দাস,
মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ গৌরী দাস, হোর কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজ জন, উপরে বসিলা সব কে করে গণন। এই সমস্ত ভক্তেরা তারা সবাই নিত্যানন্দ প্রভুর সঙ্গে সেই পিণ্ডার উপরে, সেই চবুতারার উপরে তারা বসলেন। এরা সবাই নিত্যানন্দ প্রভু খুব কাছের জন ছিলেন। দ্বাদশ গোপাল, শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা, মান্য করি প্রভু সবারে উপরে বসাইলা। এই যে নিত্যানন্দ প্রভু এখানে এসছেন এবং এই চিরাদুর উৎসব হবে, এই কথা শুনে আরও যত ব্রাহ্মণ বিপ্ররা এলো, মহাপ্রভু তাদের সবাইকে সম্মান করে উপরে বসালেন। দুই দুই মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আরে দধি চিরা কইল। আর সমস্ত ভক্তদের সামনে দুটো করে মাটির পাত্র দিলেন, একটিতে দই চিরা আর একটিতে দুধ চিরা দিলেন। আর যত লোক সব চৌতারা তলানে, মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে। আর বাকি সমস্ত লোকেরা, ভক্তেরা সবাইকে, এই সমস্ত উপরে যারা ভক্তরা বসলো তাদের সবাইকে দুটো দুটো করে পাত্র দেওয়া হলো, একটাতে দই চিরা আর একটাতে দুধ চিরা। আর বাকি যারা ভক্তরা তারা নিচে বসলেন তলানে, তাদের সবাইকে মণ্ডলী বন্ধে তারা বসলেন, মণ্ডলী করে। এক একজনার দুই দুই হলনা দিল, দধি চিরা দুগ্ধ চিরা দুইতে ভিজাইল। এক একজনের পাতে, এক একজনের কাছে দুই দুটি করে পাত্র দেওয়া হলো, দই চিরা এবং দুধ চিরা। কোনো কোনো বিপ্র উপরে স্থান না পাইয়া, দুই হলনায় চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। কোনো কোনো ব্রাহ্মণ ওখানে জায়গাই পেল না, এত ভক্ত সমাগম হলো, তো জায়গা নেই বলে তারা গঙ্গার দিকে চলে যেতে লাগলেন। গঙ্গার যত কাছাকাছি, যত ঘাট থেকে পাড় থেকে আরো আরো এত ভক্ত হয়েছে, জায়গা নেই, তো তারা পেছনে সরতে 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 একদম গঙ্গা পর্যন্ত প্রায় চলে গেছেন। তীরে স্থান না পাইয়া আর কতজন, জলে নামি দধি চিরা করয়ে ভক্ষণ। আর কেউ কেউ তারা তীরেও জায়গা পেলেন না, গঙ্গার তীরেও তাদের জায়গা হলো না, এত ভক্ত হয়ে গেছে। তখন তারা তীরেও দাঁড়ানোর জায়গা না পেয়ে বলছে, এই প্রভু সরুন সরুন, আপনি সরুন, আমি দাঁড়াবো। এইভাবে সমস্ত ভক্তগণ ভিড় হয়ে গেছে, লক্ষ লক্ষ ভক্ত এসে, তো অনেকে কোমর জলে পর্যন্ত নেমে গেছে গঙ্গাতে। তবু খেতে হবে, তবু দই চিরা খেতেই হবে, নিত্যানন্দ প্রসাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 101 ধাম। হরে কৃষ্ণ। পানিহাটি মহোৎসব প্রসাদের বর্ণনা শুনে জিভে জল, কিন্তু এখন খেলে হবে না, এখনো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু খায়নি, এত তাড়াতাড়ি খেলে হবে? আগুনারা পাবে, তারপর প্রসাদ পাক, তারপর অপেক্ষা করুন জিতু প্রভু। কেহ উপরে, কেহ তলে, কেহ গঙ্গা তীরে, 20 জন 3 ঠাই পরিবেশন করে। কেউ উপরে, অর্থাৎ ঘাটের ওপরে, পাড়ের ওপরে, কেউ বা নিচে চলে গেছে ঘাট থেকে নেমে, আর কেউ কেউ একদম গঙ্গার, একদম প্রায় গঙ্গায় উঠে গেছে। তো 20 জন ভক্ত তারা 3 জায়গায় পরিবেশন করছে। হেনকালে আইলা তথা রাঘব পণ্ডিত, হাসিতে লাগিলা দেখি হই গৃহে। সেদিন নিত্যানন্দ প্রভুর প্রসাদ পাওয়ার কথা ছিল, সব ঠিকঠাক করা, উনি আয়োজন করেছেন। এবার উনি এসে দেখছে, কিরে এ কি, এখানে দেখি এক বিরাট বড় এলাহি কাণ্ড। সে সমস্ত লক্ষ লক্ষ ভক্ত জমে গেছে, এত খাবার দাবার, এত চিরা দইয়ের আয়োজন হয়েছে। উনি এসে নিসকরি নানামত প্রসাদও আনিলা, প্রভুরও আগে দিয়া ভক্তগণে বাটি দিলা। প্রভুরে কহে তোমা লাগি ভোগ লাগাইল। তখন নিত্যানন্দ প্রভুকে রাঘব পণ্ডিত তিনি বললেন, আরে প্রভু, তোমার জন্য ঘরে আমি ভোগ লাগালাম, এত কিছু আয়োজন করলাম, আর তুমি এখানে এত বড় উৎসব করছো, তা আমি যে ঘরে এত আয়োজন করলাম সেগুলো কি হবে? তখন নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু কহে এ দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রিতে তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। নিত্যানন্দ প্রভু বললেন যে আমি এখন এখানে খাই, ও যেহেতু আয়োজন করেছে এখন এখানে পাই, তারপর রাত্রিবেলা তুমি যে আয়োজন করেছো, রাতের বেলা আমি তোমার ঘরে পাবো। গোপ জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। নিত্যানন্দ প্রভু বললেন, আমি তো গোপ জাতি, বুঝতে পারছো না, আমি গোপ। আমি কিভাবে এই সমস্ত যারা এসে এরা সবাই গোপ।
এই সমস্ত গোপেদের ছেড়ে আমি কিভাবে আনন্দ করব, আমি কিভাবে একা একা খেতে পারি। আমি যেহেতু গোপ জাতি, তাই বহু গোপগণ সঙ্গে আমার পুলিন ভোজন রঙ্গন। যেমন শ্রী বৃন্দাবন ধামে শ্রী শ্রী কৃষ্ণ বলরাম তারা সমস্ত গোপ বন্ধুদেরকে নিয়ে তারা পুলিন ভোজন করতেন, বনভোজন করতেন। তো নিত্যানন্দ প্রভু ছিলেন তো গোপ জাতি, কারণ আসলে নিত্যানন্দ প্রভু কে? তিনি এই লীলায় নিত্যানন্দ, কিন্তু আসলে তো তিনি বলরাম, গোপ জাতি। তাই তিনি বলছেন আমি গোপ জাতি, তাই বহু গোপগণ সঙ্গে আমার আনন্দ। রাঘবে বসাইয়া দুই কুণ্ডি দেওয়াইলা, রাঘব দ্বিবিধ চিরা তাতে ভিজাইলা। আরে কি বিপদ হলো! রাঘব পণ্ডিত এসছেন নিত্যানন্দ প্রভুকে বলতে যে আমার ঘরে প্রসাদের আয়োজন হচ্ছে, তুমি খাবে, তুমি প্রসাদ পাবে। আর এখন এদিকে হয়ে গেল, রাঘব আসতেই নিত্যানন্দ প্রভু বললেন তুমিও বসো, এই তাড়াতাড়ি নিয়ে আসো, আরও দুটো পাত্র নিয়ে আসো, রাঘবকে খেতে দাও। তো রাঘব পণ্ডিত বসলেন আর না প্রভু ঠিক আছে, আমার ঘরে আয়োজন আছে, রাতে তুমি পাবে, তুমি যাবে, আমি যাই এখন। না কি যাবে কেন, এসছো এখানে খেয়ে যাও, এসেই যখন পড়েছো আর কি। অনেক সময় হয় না যে ভক্তরা হয়তো প্রসাদ পেতে বসেছে, তো সেই সময় দুপুরবেলা হয়তো কেউ হয়তো একজন এসে গেছে, আবার কেউ আছে ইচ্ছা করে যায় হয়তো প্রসাদের সময়, যাই একটু গিয়ে দেখি কি খাচ্ছে। তো এসে যদি কেউ বলে না না ঠিক আছে আপনার প্রসাদ পান, আমি আসি, আমি পরে আসবো, সেটা কেমন দেখা যায়? ভালো না। তো রাঘব পণ্ডিত এসে যখন সকল লোকের চিরা পূর্ণ চবে হইল, ধ্যানে মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। তো নিত্যানন্দ প্রভু যখন সবাই চিরা দই দেওয়া হয়ে গেল, সবাইকে পরিবেশন করা হয়ে গেছে, এখন প্রসাদ পাওয়া শুরু হবে, তখন নিত্যানন্দ প্রভু ধ্যানে তিনি মহাপ্রভুকে নিয়ে এলেন। শ্রী সচিনন্দন গৌর সুন্দর কি জয়, নিত্যানন্দ রাম কি জয়। এবার মহাপ্রভু সেখানে চলে এসেছেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। মহাপ্রভু যখন এসেছেন এই দেখে, তখন নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভুকে নিয়ে তারা দুজন সমস্ত ভক্তদের পাতে পাতে গেলেন, সবাইকে গিয়ে গিয়ে দেখছেন যে তারা সবাই কি খাচ্ছে। মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস, সকল কুণ্ডির হোলনার চিরার এক এক গ্রাস। তখন নিত্যানন্দপ্রভু সবার পাত্র থেকে, যত ভক্তরা ছিল সবার পাত্র থেকে এক এক গ্রাস নিয়ে নিয়ে মহাপ্রভুর মুখে তিনি দিচ্ছেন। হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। হাসি মহাপ্রভু আরেক গ্রাস লইয়া, তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। কারণ মহাপ্রভু সবার পাত্র থেকে নিয়ে তিনিও নিত্যানন্দ প্রভুকে এক গ্রাস করে খাওয়াচ্ছেন, দুজনকে খাওয়াচ্ছেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে খাওয়াচ্ছেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে খাওয়াচ্ছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে খাওয়াচ্ছেন, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু, যার যার পাতে পাতে যাচ্ছে, যার যার পাত্রে যাচ্ছে, তার কাছ থেকে গিয়ে এক এক মুষ্টি করে একজন আরেকজনকে খাওয়াচ্ছে। কিন্তু এই যে ঘটনা ঘটছে, এখন সমস্যা হচ্ছে, এই মতো নিতাই বলে সকল মণ্ডলে, দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি সকল বৈষ্ণবদের কাছে ঘুরে 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 যাচ্ছেন, কারণ মহাপ্রভু তো ধ্যানে এসছে, এবার সবাই দেখতে পাচ্ছে না নিত্যানন্দ প্রভু সবার পাতে পাতে যাচ্ছে। তো সব ভক্তরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখছে। কি রঙ্গ দেখছে? যে নিত্যানন্দ প্রভু সবার পাত্রে হাত দিচ্ছে, হাত দিয়ে এক মুঠ করে চিরা দই তুলে নিচ্ছে, কিন্তু আর কিছু তারা দেখতে পাচ্ছে না। কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে। তিনি যে কি করছেন কেউ বুঝতে পারছে না, কারণ লোকেরা দেখছে যে নিত্যানন্দ প্রভু পাত্রে হাত দিচ্ছেন, প্রসাদ তুলছেন, খাইয়ে দিচ্ছে, মুখে ধরে দিচ্ছে, আর এরকম করছেন। আবার নিত্যানন্দ প্রভুকে কেউ মনে কিছু দিচ্ছে, নিত্যানন্দ প্রভু খাচ্ছে। তো নিত্যানন্দ প্রভু মুখ নড়ছে আর নিত্যানন্দ প্রভু হাওয়ায় হাত ভাসাচ্ছে, কিন্তু ওখানে কাউকে দেখা যাচ্ছে না। এই অদ্ভুত দৃশ্য দেখে ভক্তরা বুঝতে পারছে না যে কি হচ্ছে। মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবান তারা মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, সবাই না। তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে, চারি কুণ্ডি আরোয়া চিরা রাখিলা ডাহিনে। আসন দিয়া মহাপ্রভুরে তাহে বসাইলা, দুই ভাই তবে চিরা খাইতে লাগিলা। তখন মহাপ্রভু এসে তার আসনে বসলেন,
এবং তার ডান পাশে তিনি আরও চারটি পাত্র রাখলেন, আসন দিলেন, মহাপ্রভু সেখানে বসলেন এবং দুই ভাই তখন একসঙ্গে চিরা খেতে শুরু করলেন। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। তো এই অদ্ভুত দৃশ্য দেখে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু এই সমস্ত ভক্তগণ কীভাবে আনন্দ করছেন এই দৃশ্য দেখে তখন তারা দুজন অত্যন্ত আনন্দ পেলেন এবং তখন তারা ভক্তদেরকে আজ্ঞা দিলেন, হ্যাঁ, যে তোমরা প্রসাদ পাও, কিন্তু তোমরা কিভাবে প্রসাদ পাবে? আজ্ঞা দিলা হরি হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিত্যানন্দ প্রভু তখন আদেশ দিলেন, তোমরা প্রসাদ পাও, কিন্তু সবাই হরি হরি ধ্বনি করে প্রসাদ পাও। এমনি এমনি খাবে না কেউ, একদম খিদে লাগলো বাস কপাকপ গিলতে শুরু করে না, সবাই হরি হরি ধ্বনি করো। তখন একদিন লক্ষ লক্ষ বৈষ্ণব মণ্ডলী তারা সকলে হরিধ্বনি করতে লাগলেন। হরি হরি বলি বৈষ্ণব করয়ে ভোজন, পুলিন ভোজন সবার হইল স্মরণ। তখন সমস্ত ভক্তগণ তারা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, সমস্ত বৈষ্ণবেরা প্রত্যেকেই তারা একসঙ্গে হরি হরি ধ্বনি করতে করতে হরি বল বলতে বলতে তারা প্রসাদ ভোজন করছেন। আর এই দৃশ্য দেখে সকলের মনে তখন কি মনে হলো? বনভোজন হচ্ছে, পুলিন ভোজন। পুলিন ভোজন যেরকম বৃন্দাবনে কৃষ্ণ বলরাম সমস্ত বন্ধুদের নিয়ে পুলিন ভোজন করতেন, সেরকমভাবে পুলিন ভোজন হচ্ছে। নিত্যানন্দ মহাপ্রভু কৃপালুদার, রঘুনাথের ভাগ্যে এত কৈলায় অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোঞ্জর, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। রঘুনাথের কি ভাগ্য, কি ভাগ্য রঘুনাথ দাসের, নিত্যানন্দ প্রভু তার ফিস্টে চিরাতুতি উৎসবে মহাপ্রভুকে নিয়ে এলেন, মহাপ্রভুকে তিনি আহ্বান করে নিয়ে এলেন এবং তিনি মহাপ্রভুকে সঙ্গে নিয়ে একসঙ্গে প্রসাদ পেলেন। এবং নিত্যানন্দ প্রভাব, এই যে নিত্যানন্দ প্রভুর প্রভাব, এটি কে বুঝতে পারবে? নিত্যানন্দ প্রভু স্মরণ করা মাত্র সেখানে মহাপ্রভু উপস্থিত হয়েছেন। যেই নিত্যানন্দ প্রভু ধ্যানে গৌরচন্দ্রকে স্মরণ করলেন, তিনি চলে এলেন। তা নিত্যানন্দ প্রভু যদি গৌরচন্দ্রকে স্মরণ করেন তাহলে মহাপ্রভু আর তিনি আর আলাদা থাকতে পারেন না, সঙ্গে সঙ্গে তিনি সেখানে চলে আসেন। তাই যদি কেউ নিতাইয়ের আশ্রয় নেয় তাহলে সে নিশ্চয়ই গৌর পাবে। নিতাই গৌরাঙ্গ 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 নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ। কেউ যদি নিত্যানন্দের চরণে শরণ গ্রহণ করেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে, যেহেতু রঘুনাথ দাস তিনি নিত্যানন্দের আশ্রয় নিয়েছিলেন, তাই নিত্যানন্দ প্রভু তার প্রভাবে তিনি মহাপ্রভুকে সেখানে নিয়ে এলেন। মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন, শ্রীরাম দাসাদি গো প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান কইলা। তখন শ্রীরাম দাস কার কার মনে আছে কে শ্রীরাম দাস ছিল? আমরা একদিন শ্রীরাম দাসের কাহিনী পড়েছিলাম, অভিরাম গোপাল। তিনি হচ্ছেন দ্বাদশ গোপালের অন্যতম শ্রীদাম সখা, তিনি এই গৌরলীলাতে অভিরাম হয়ে এসছেন। তো অভিরাম তখন শ্রীরাম দাস এবং আরও সমস্ত ভক্তেরা যারা ছিল, সমস্ত গোপেরা, তারা সবাই গোপ, আসলে তারা সবাই বৃন্দাবনের গোপাল ছিল, দ্বাদশ গোপাল। তাই তারা সবাই প্রেমাবিষ্ট হলেন এই পুলিন ভোজনের দৃশ্য দেখে এবং গঙ্গা তীরে তাদের যমুনা জ্ঞান হলো। তখন তারা ভুলে গেলেন যে গঙ্গার তীরে, তারা ভাবছেন আমরা যমুনার তীরে রয়েছি, যেন পুলিন ভোজন হচ্ছে। মহোৎসব শুনি পশারি নানা গ্রাম হইতে, চিরাদধি সন্দেশ কলা আনিল বেচিতে। এবার যখন মহোৎসবের খবর রটেছে, খবর ছড়িয়ে গেছে, কারণ লোকেরা খাওয়া দাওয়া করছে, অনেক লোক এসছে, এই খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে।
আশেপাশে যত লোকেরা ছিল, যত পশারিরা ছিল, যারা কলা বিক্রি করত কিংবা চিড়া বিক্রি করত, দই সন্দেশ বিক্রি করত, সবাই ভাবলো বাহ, আজকে তো খুব চমৎকার, আজকে তো আমরা ভালো বেচা কেনা করতে পারবো, চল 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 সবাই চল। কোথায়? গঙ্গার তীরে। পানিহাটি চলো সবাই গঙ্গার তীরে। যত দ্রব্য লইয়া আসে সব মূল্য করি লয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। যত লোকেরা এসছে, পশারিরা বিভিন্ন কিছু নিয়ে বিক্রি করার জন্য, সবার কাছ থেকে তাদেরকে মূল্য দিয়ে সেখান থেকে কিনে নেওয়া হয়েছে। আবার যেই টাকা তাদেরকে দেওয়া হয়েছে মূল্য, আবার সেই টাকারই তাদেরকে খাইয়েও দেওয়া হয়েছে। কৌতুকে দেখিতে আইল যত জন, সেই চিরা দধি কলা করিল ভক্ষণ। আবার কেউ কেউ রং দেখতে এসছে, তামাশা দেখতে এসছে, এখানে হচ্ছেটা কি, ব্যাপারটা কি, এত লোকজন এখানে ভিড়ভাড়টা কি হয়েছে। তো লোকমুখে একদিক থেকে খবর চলে গেছে, সবাই ভিড় ঠেলে ঠেলে আসছে, এসে বলছে আরে বলবেন না, সেখানে সবাই মিলে দই চিরা খাচ্ছে। লোকে কি আর জানে দই চিরা কেন হচ্ছে, কি ব্যাপার, দই চিরার কারণ কি, দণ্ড মহোৎসব চলছে। তো যারা এসছে, যারা এই কৌতুক তামাশা দেখতে এসছে, রং তামাশা দেখতে এসছে, তারাও ওখানে এসে আর দাঁড়িয়ে থাকতে পারে? চারদিকে এত সুন্দর দইয়ের গন্ধ, দধি, ক্ষীর, চাপা কলা, গুড়, কে জানে খেজুর গুড় হয়তো ছিল, সন্দেশ, তারপরে ক্ষীর, কত শত জিনিস সেখানে এসছে। আর এই সবের গন্ধে তারা এসছে তো রঙ্গ দেখতে, কিন্তু রঙ্গ দেখতে এসে তাদের তো সবার জিভে জল এসে গেছে। যেরকম একটু আগে জিতু প্রভু বলছে আমার জিভে জল এসে যাচ্ছে, এরকম জিভে জল এসে গেছে সবার, তার কেউ আর না খেয়ে আর থাকতে পারছে না। ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলা। সমস্ত ভক্তগণ তারা যখন প্রসাদ পাওয়া হলো, নিত্যানন্দ প্রভু প্রসাদ পাওয়া হলো, তখন যে 4টে কুণ্ড ছিল, সেই 4 কুণ্ড, অর্থাৎ নিত্যানন্দপুর 2, মহাপ্রভু 2, সেই 4 কুণ্ডের অবশেষ তিনি রঘুনাথকে দিলেন। হরি বল, রঘুনাথ দাস গোস্বামী কি জয়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর প্রসাদ একদম সাক্ষাৎ পেয়ে গেলেন। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল গ্রাসে গ্রাসে করি বিপ্র সব ভক্তি দিল। আরও 3টি কুণ্ডিকা ছিল অবশিষ্ট, মাটির পাত্র, সেখান থেকে সব ভক্তদেরকে কি বলে এটাকে মাধুকরী করে সবাইকে দিয়ে দেওয়া হলো। পুষ্পমালা বিপ্র আনি প্রভু গলে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। তখন একটি খুব সুন্দর পুষ্পমালা নিয়ে এসে নিত্যানন্দ প্রভুর গলায় দিয়ে দেওয়া হলো এবং চন্দন দিয়ে প্রভুর সর্বস্ত অঙ্গে লেপন করা হলো। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে চর্বণ। নিত্যানন্দ প্রভুর যে সেবক, সে তাম্বুল, সে পান তৈরি করেছে, পান তৈরি করে নিত্যানন্দ প্রভুর কাছে দিয়েছে। তখন নিত্যানন্দ প্রভু তিনি সেই হাসতে হাসতে সেই পান চর্বণ করতে লাগলেন। তাহলে পান খাওয়া যাবে তো নাকি? নিত্যানন্দ প্রভু যেহেতু খাচ্ছে, না কি মনে হয়? নিত্যানন্দ প্রভু ভগবান, নিত্যানন্দ প্রভু পান খাওয়া আমরা আজকে 5 দিনের দিন শুনলাম, তাই তো? 4 দিন আমরা কি শুনেছি? নিত্যানন্দ প্রভু কি করেছেন? গঙ্গাতে লাফ দিয়ে সাঁতার দিয়ে কুমির ধরতে গেছেন। কেউ আমরা যাব কুমির ধরতে? যেহেতু তিনি কুমির ধরতে গেছেন, কুমিরকে হরিনাম করিয়েছেন, তাই তিনি পানও খেতে পান ভগবান। কিন্তু আপনি আমরা পারবো না, ভগবানের এইসব অচিন্ত লীলা। তো তখন সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করে চর্বণ। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিল, শ্রীহস্তে প্রভু সবাকারে বাটি দিল। মালা চন্দন তাম্বুল যা যা কিছু ছিল সব কিছু তখন অবশিষ্ট যা কিছু ছিল নিত্যানন্দ প্রভু স্বয়ং নিজের হাতে তা সবাইকে বেটে দিলেন, মানে বন্টন করে দিলেন সবার মাঝখানে। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণসহ খাইলা বাটিয়া। তখন রঘুনাথ তিনি অত্যন্ত আনন্দিত হয়ে, তিনি কেন আনন্দিত হলেন? কারণ নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর অবশিষ্ট তিনি পেয়েছেন, ভুক্ত অবশেষ। নিত্যানন্দ প্রভু একদিকে ভক্ত, আরেকদিকে ভগবান, তাই সেই প্রসাদ তিনি পেয়েছেন। আপনার গণসহ খাইল বাটিয়া। রঘুনাথ দাসের যত বাড়ি থেকে লোকজনেরা এসেছিল, তার আত্মীয় পরিজন, তারা সকলে মিলে তখন
সেই মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর প্রসাদ তারা পেলেন। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরাদধি মহোৎসব নামে খ্যাতি যার। এইভাবে নিত্যানন্দ প্রভুর যে চিরাদধি উৎসবের কথা এখানে বলা হলো। তারপর নিত্যানন্দ প্রভু কি করলেন? প্রভু এরপরে এবার খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে কি কাজ দেখি কে কে জানে, জিজ্ঞেস করি। খাওয়া দাওয়ার পরে কি কাজ? আপনারা লিখুন তো, আপনারা খাওয়া দাওয়ার পরে কি করেন? খাওয়া দাওয়ার পরের কাজ কি লিখুন। তো নিত্যানন্দ প্রভু তখন তিনি এরপরের কাজ করতে গেলেন, বিশ্রাম করতে গেলেন। প্রভু বিশ্রাম কইলা, যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। প্রসাদ পাওয়া হলো। প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তিনি বিশ্রাম করতে গেলেন, এবং যখন দিন শেষ হলো, দিন অবসানে তারা সকলে মিলে তখন রাঘবের ভবনে কীর্তন আরম্ভ শুরু করলেন। গঙ্গার তীরে রাঘব পণ্ডিতের ভবন, সেই রাঘবের ভবনে তখন তারা কীর্তন শুরু করলেন, মহাসংকীর্তন। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগৎ ভাষায়। সমস্ত ভক্তদেরকে নিত্যানন্দ প্রভু নাচালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ প্রভু যত সমস্ত ভক্তরা সেখানে ছিল, সবাইকে এক এক করে নিয়ে এসে, সবাইকে এক এক করে টেনে নিয়ে এসে সবাইকে নাচালেন, এবং তারপর নিত্যানন্দ প্রভু তিনি নৃত্য করতে শুরু করলেন। হরি বল, নিত্যানন্দ রাম কি জয়। ভক্ত সব নাচাইয়া নিত্যানন্দ রায়, শেষে নৃত্য করে প্রেমে জগত ভাষায়। নিত্যানন্দ প্রভু যদি নাচেন, নটবর নিত্যানন্দ, তাহলে কেমন শোভা হবে, কত অপরূপ শোভা হবে। নিত্যানন্দ নর্তন, নিত্যানন্দের নৃত্য কত অপূর্ব শোভা হবে। নিত্যানন্দ প্রভু নৃত্য এত অপূর্ব ছিল, অতুলনীয়, যে মহাপ্রভু বলছেন যেখানে যেখানে নিত্যানন্দ নাচবে সেখানেই আমি থাকব। নিত্যানন্দ প্রভুর নৃত্য কথা এখানে বলা হচ্ছে। মহাপ্রভু তার নৃত্য করে দর্শন, সবে নিত্যানন্দ দেখে, না দেখে অন্যজন। নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করতে শুরু করেছেন, তখন মহাপ্রভু সেখানে এসে তা দর্শন করছেন, কিন্তু নিত্যানন্দ ছাড়া আর কেউ তা দর্শন করতে পারছেন না। উপমা নিত্যানন্দের নৃত্য যেন তাহার নর্তনে, উপমা দিবার নাহি এ তিন ভুবনে। নিত্যানন্দ প্রভু নৃত্য তে মহাপ্রভু যেন নিজেকেই দেখতে পাচ্ছেন। এত অপূর্ব নৃত্য, যার কোনো উপমা এই তিন জগতে, তিন ভুবনে হয় না। নৃত্যের মাধুরী কেবা বর্ণিবারে পারে,
মহাপ্রভু আইসে যে নৃত্য দেখিবারে, এত অপূর্ব নৃত্য মাধুরী সেখানে নিত্যানন্দ প্রভু করলেন যে স্বয়ং মহাপ্রভু তা দর্শন করতে এসে গেলেন। নৃত্য করি প্রভু যাবে বিশ্রাম করিলা, ভোজনের লাগি পণ্ডিত নিবেদন কইলা। ভোজনে বসিলা প্রভু নিজগণ লইয়া, মহাপ্রভুর আসন ডাহিনে পাতিয়া। তো মহাপ্রভুর জন্য নিত্যানন্দ প্রভু তিনি ডান দিকে আসন পেতে তিনি ভোজন করতে বসলেন। মহাপ্রভু সেই আসনে বসিলা, দেখি রাঘবের মনে আনন্দ বাড়িলা। দুই ভাই আগে প্রসাদ আনিয়া ধরিলা, সকল বৈষ্ণবে পিছে পরিবেশন কইলা। দুই ভাই অর্থাৎ গৌর নিত্যানন্দ তাদের দুজনকে আগে পরিবেশন করা হলো, তারপর সমস্ত ভক্তগণ তাদের পরিবেশন করা হলো। কি কি অনেক প্রসাদ হয়েছে সেখানে, নানা প্রকার পিঠা, পায়েস, দিব্য শালি ধানের অন্ন। বাপ রে বাপ, শালি ধানের অন্ন, কত সুন্দর অপূর্ব, খুব সরু হয় শালি ধান। দিব্য শাল্য অন্ন, অমৃত নিন্দয়ে ওইছে বিবিধ ব্যঞ্জন। এত এত সুন্দর সুন্দর পদ রান্না করেছে রাঘব পণ্ডিত তার গৃহে। রাঘব পণ্ডিত মহাপ্রসাদ দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন। রাঘবের বোন ছিলেন দময়ন্তী, তিনি প্রতি বছর মহাপ্রভুর জন্য অনেক অনেক প্রসাদ তৈরি করতেন, শুকনো প্রসাদ, সেগুলি রাঘব তার ঝোলায় করে নিয়ে যেতেন উড়িষ্যাতে মহাপ্রভুর জন্য। রাঘবের ঝালি বলি প্রসিদ্ধ। এখনও পানিহাটিতে যদি আপনারা কেউ গিয়েছেন, পানিহাটিতে দেখবেন রাঘব পণ্ডিতের ভবনে এখনও সেই সমস্ত আইটেমের মানে রেপ্লিকা কি বলে অনুরূপ বানানো আছে, যে এই তিনি নিয়ে যেতেন। সব কিছু ওখানে নেই, অল্প কিছু তারা যা পেরেছে ওগুলো তারা বানিয়ে রেখেছে, মিউজিয়ামের মতো অনেকটা রাঘব ভবনে রয়েছে সেটা। রাঘব ঠাকুরের প্রসাদ অমৃতের ধার, অমৃতের সার, মহাপ্রভু যাহা খাইতে আসে বারবার। রাঘব পণ্ডিত তার গৃহে যে রান্না হয় মহাপ্রভুর জন্য এত অপূর্ব হয় যে মহাপ্রভু তা ভোজন করার জন্য তিনি প্রতিদিন রাঘবের ভবনে আসেন। মহাপ্রভু মূলত 4 স্থানে সবসময় থাকেন, 4টি স্থানে। শ্রী নিত্যানন্দ নর্তনে, শ্রী সচী রন্ধনে, নিত্যানন্দ নর্তনে, রাঘব ভবনে আর শ্রীবাস অঙ্গনে। এই 4টি জায়গায় মহাপ্রভু নিরন্তর বিরাজ করেন। রাঘব পণ্ডিতের ভবন, সচীমাতার রন্ধন, নিত্যানন্দের নর্তন মানে নৃত্য, আর হচ্ছে শ্রীবাস অঙ্গন। এই 4 জায়গায় মহাপ্রভু নিত্য বিরাজমান। পাক করি রাঘব যবে ভোগ লাগায়, মহাপ্রভুর লাগি ভোগ পৃথক বারয়। তো যখন সে ভোগ লাগাবে ভগবানকে, তো মহাপ্রভুর জন্য আলাদা একটা ভোগের পাত্র মানে একটা ভোগের প্লেট আলাদা করে তৈরি করেছে। প্রতিদিন মহাপ্রভু করেন ভোজন, মধ্যে মধ্যে কভুতারে দেন দর্শন। প্রতিদিন মহাপ্রভু সেখানে ভোজন করতে আসেন, আর কখনো কখনো তিনি রাঘবকে দর্শন দান করেন। দুই ভাইরে রাঘব আনি পরিবেশে, যত্ন করি খাওয়ায় না রহে অবশেষে। সমস্ত আইটেম নিয়ে এসছে এবং দুই ভাইকে, গৌর নিত্যানন্দ দুজনকে তারা যত্ন করে খাওয়াচ্ছেন, কার কোনো অবশিষ্ট থাকলো না। কত উপহার আনে হেন নাহি জানি, রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী। কত কত উপহার যে সেখানে, মানে উপহার মানে বিভিন্ন আইটেম, রান্নার আইটেম যে কত কিছু নিয়ে এসছে জানে না। রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী, রাধারানী স্বয়ং তিনি রাঘব পণ্ডিতের ঘরে রান্না করেন। দুর্বাসার ঠাই দেহ পাইয়াছেন বর, অমৃত হইতে পাক তার অধিক মধুর। দুর্বাসা মুনির কাছ থেকে রাধারানী তিনি আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি যাই রান্না করবেন তা অমৃতের থেকেও মধুর হবে, মধুর 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 অতি মধুর। সুগন্ধি সুন্দর প্রসাদ মাধুর্যের সার, দুই ভাই তাহা খাইয়া সন্তোষ অপার। সুগন্ধি সুন্দর প্রসাদ সমস্ত মাধুর্যের সার, এবং দুই ভাই তা আনন্দে পেয়ে তাদের অত্যন্ত সন্তোষ অপার, অনন্ত অপার সন্তোষ পেলেন, তারা সন্তুষ্ট হলেন। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কহে ইহ পাছে করিবে ভোজন। ভোজনে বসিতে রঘুনাথে কহে সর্বজন, পণ্ডিত কহে ইহ পাছে করিবে ভোজন। যখন রঘুনাথ, সবাই তখন রঘুনাথকে বলছে যে রঘুনাথ তুমিও বসো, তুমিও প্রসাদ পেয়ে ফেলো। রঘুনাথ তখন পণ্ডিত অর্থাৎ রাঘব পণ্ডিত না ঠিক আছে ও পরে পাবে, কারণ তিনি জানেন যে নিত্যানন্দ প্রভু মহাপ্রসাদ একে আমি দেব। ভক্তগণ আকণ্ঠ করিয়া করিল ভোজন, হরি হরি ধ্বনি করি উঠি কইল আচমন। প্রসাদ পেয়ে তারা সকলে যখন উঠছে,
প্রসাদ পেয়ে তারা উঠতে উঠতে তারা কি বলছে, হরি 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 হরি। একটু আগে আমরা কি দেখলাম, তারা যখন গঙ্গার তীরে প্রসাদ পাচ্ছেন তখনও তারা কি বলছেন, হরি হরি। প্রসাদ পেয়ে উঠছেন কি বলছেন, হরি হরি। নিত্য দর্শন করছেন, হরি হরি। গড়াগড়ি যাচ্ছেন, হরি হরি। তাদের সারাদিন শুধু একটাই কাজ, সারাদিনের একটাই, আমাদের যেমন ডিউটি থাকে না, তাদের ডিউটি হচ্ছে সারাদিন একটাই, কি, হরি বল হরি বল হরি বল, সবসময় হরিধ্বনি করা। হরি হরি বলতে বলতে ভক্তরা সবাই তারা উঠে গেল এবং আচমন করলো। ভোজন করি দুই ভাই কইলা আচমন, রাঘবাণী পড়াইলা মাল্য চন্দন। তখন গৌর এবং নিত্যানন্দ তারা দুজন প্রসাদ পেয়ে যখন উঠলেন, আচমন করলেন, তখন রাঘব পণ্ডিত মালা চন্দন নিয়ে এলেন। এখানে কিন্তু মহাপ্রভু সশরীর ছিলেন না, আমরা কি শুনলাম একটু আগে, নিত্যানন্দ প্রভু তাকে আহ্বান করে নিয়ে এলেন। তখন তাদের দুজনকে মালা নিয়ে এলো। রাঘবাণী পড়াইলা মাল্য চন্দন, বীরা খাওয়াইলা কইলা চরণবন্দন। বীরা মানে পান। বীরা খাওয়াইলা কইলা চরণবন্দন, ভক্তগণে দিলা বীরা মাল্য চন্দন। মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে তারা প্রসাদী তাম্বুল, যেই তাম্বুল তারা দিয়েছিলেন ভগবানের ভোগে, সেই প্রসাদ তাম্বুল তারা পেলেন এবং তারপর সেই মহাপ্রসাদ তাম্বুল উপস্থিত ভক্তদের মাঝখানে তারা দিলেন। রাঘবের কৃপা রঘুনাথের ওই পরে, দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র দিলা তারে। আহা হা রে, হরি হরি বল হরি বল হরি বল হরি বল। রঘুনাথ দাস কত ভাগ্যবান, কত ভাগ্যবান রঘুনাথ। নিতাই গৌরাঙ্গ তারা দুজন প্রসাদ পেয়ে উঠলো, আর রাঘব পণ্ডিত তাদের দুজনের পাতের মহাপ্রসাদ নিয়ে রঘুনাথকে দিয়ে বলেন, নাও তুমি খাও। কারা কারা এরকম মহাপ্রসাদ চান? রঘুনাথ দাস যেই মহাপ্রসাদ পেয়েছিলেন গৌর নিত্যানন্দের, কে কে মহাপ্রসাদ চান তারা সবাই বলুন জয় নিতাই বলুন, তাহলে আপনাদের কাছে আমরা এই প্রসাদ পাঠিয়ে দেব, এই মহাপ্রসাদ। কহিলা চৈতন্য গোসাই করিয়াছেন ভোজন, তার শেষ পাইলে তোমার খণ্ডিবে বন্ধন। হরি বল। তখন রাঘব পণ্ডিত বললেন যে চৈতন্য গোসাই ভোজন করেছেন, সুতরাং সেই মহাপ্রসাদ আমি তোমাকে দিলাম, এ পাও তো তোমার সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যাবে। কি বন্ধন ছিল রঘুনাথের? গৃহ থেকে উনি মহাপ্রভুর কাছে যেতে পারছিলেন না। আমি চাই বললে হবে না, কি আমি চাই কি চাই আমি? জয় নিতাই বলুন, জয় নিতাই। তাহলে তুমি এই মহাপ্রসাদ পাও, তাহলে সমস্ত ভববন্ধন তোমার খণ্ডন হয়ে যাবে। ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদায় অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। ভক্তের হৃদয়ে ভক্তের গৃহে ভগবান সর্বদা অবস্থান করেন, কখনো গুপ্ত কখনো ব্যক্ত। তিনি স্বতন্ত্র, তিনি যখন যা মনে করেন তিনি তখন তাই করেন। সর্বত্র ব্যাপক প্রভুর সর্বদা সর্বত্র বাস, ইহাতে সংশয় যার সেই যায় নাশ। এবার কেউ ভাবতে পারেন জয় নিতাই, সবাই যে জয় নিতাই, ও হরি হরি বল, সবাই অমরেন্দ্র গোপেশ দাস, আনন্দ কুমার, কমল সবুজ, অধীশ্বর গৌরাঙ্গ দাস, নবরূপ গিরিধারী দাস, অজিত দাস, সনাতন চেতনা, গৌর করুণাময়, বৈজয়ন্তী ললিতা, নির্মল মল্লিক, ঋতুদীপ নিত্যানন্দ, সবাই জয় নিতাই। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রসাদ, মহাপ্রসাদ। ওকে, তো বলা হচ্ছে যে এই কথা যদি কারোর সন্দেহ থাকে, সংশয় থাকে যে মহাপ্রভু কিভাবে ওখানে এলেন, মহাপ্রভু সর্বত্র তিনি বাস করেন, তিনি চাইলে যে কোনো জায়গাতেই তৎক্ষণাৎ প্রকাশিত হতে পারেন, কারণ তিনি সর্বত্র রয়েছেন। প্রাতে নিত্যানন্দ প্রভু গঙ্গা স্নান করিয়া, সেই বৃক্ষমূলে বসিলা নিজ গণ লইয়া। তখন তার পরদিন সকালবেলা নিত্যানন্দ প্রভু তিনি গঙ্গা স্নান করে বৃক্ষ মূলে তিনি বসলেন। তখন রঘুনাথ দাস এলেন। রঘুনাথ আসি কইলা চরণবন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইল নিবেদন। তখন রঘুনাথ দাস এসে তিনি রাঘব পণ্ডিতকে সাথে নিয়ে এসেছেন। তো হচ্ছে শিষ্টাচার, যেমন আমরা প্রতিদিন আলোচনা করছি বৈষ্ণব শিষ্টাচার, যে খুব অত্যন্ত উন্নত কারোর সঙ্গে যদি সরাসরি কথা বলা অনেক সময় সম্ভব না, যায় না, তখন তার প্রিয়জন কাউকে নিয়ে যেতে হয়, কোনো ভক্তের মাধ্যমে ভগবানকে অ্যাপ্রোচ করতে হয়, বা মহান ভক্তকে তার প্রিয়জনের মাধ্যমে। তাই রাঘব পণ্ডিতকে সাথে নিয়ে তখন রঘুনাথ গেলেন। জয় নিতাই, হরি হরি বল। তিনি গিয়ে নিবেদন করলেন, কি বললেন?
রঘুনাথ তিনি বললেন, অধম পামর মুই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও যেন চৈতন্য চরণ। এই হচ্ছে প্রার্থনা, ভক্তের প্রার্থনা। ভক্ত অন্য কোনো কিছু চান না। অধম পামর মুই হীন জীবাধম, আমি অত্যন্ত অধম, আমি পামর, আমি হীন, আমি সমস্ত জীবেদের মধ্যে অধম। এই মোর ইচ্ছা, আমার এই একটিমাত্র বাসনা, যেন পাও চৈতন্য চরণ, যেন আমি চৈতন্য চরণ যেন লাভ করতে পারি। শ্রী চৈতন্যচন্দ্র কি যায়। বামন হইয়া যেন চাঁদ ধরিবারে চায়, অনেক যত্ন কইনু তাতে কভু সিদ্ধ নয়। বামন হয়ে যদি কেউ চাঁদে হাত দিতে চায়, তাহলে অনেক যত্ন করলেও লাভ নেই, সে পারবে না। সে কথা এখানে বলা হচ্ছে যে আমি সেরকম প্রচেষ্টা করলাম, অনেক যত্ন কইনু তাতে কভু সিদ্ধ নয়। যতবার পলাই আমি গৃহাদি ছাড়িয়া, পিতামাতা দুই মোরে রাখয়ে বান্ধিয়া। যতবার পালানোর চেষ্টা করেছে, বাবা মা শুধু আমাকে আটকে রাখেন। তোমারও কৃপা বিনা কেহ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে তারে অধমেহ পায়। তোমার কৃপা বিনা, হে নিত্যানন্দ প্রভু, আপনার কৃপা ছাড়া কেউ চৈতন্য মহাপ্রভুকে পেতে পারে না। তাই তোমার কৃপা বিনা কেউ চৈতন্য না পায়, তুমি কৃপা কইলে অধমেহ পায়। নিত্যানন্দ প্রভু, তুমি যদি চাও তাহলে অধম ব্যক্তিও গৌরাঙ্গকে লাভ করতে পারবে। নিত্যানন্দ রাম কি জয়, নিত্যানন্দ ভগবান কি জয়। গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পদ। তাই নিত্যানন্দ যদি চান, নিত্যানন্দ হচ্ছে গৌরাঙ্গ চরণের কৃপা লাভ করবার দ্বার। যেমন দরজা না থাকলে ঘরে প্রবেশ করা যায় না, ঠিক তেমনি নিত্যানন্দ প্রভুর দরজা, তিনি ছাড়া কেউ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবে না। তুমি কৃপা কইলে অধমেহ পায়, অযোগ্যময় নিবেদন করিতে করি ভয়, মোরে চৈতন্য দেহ গোসাই হইয়া সদয়। এই হচ্ছে ভক্তের প্রার্থনা। ভক্ত ভগবানের কাছে কি চান, যে আমি অত্যন্ত অযোগ্য, আমি নিবেদন, আমি আপনার কাছে এটি চাইতেও ভয় পাচ্ছি, আমি 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 এতই অধপতিত যে আমি আপনার কাছে চাইতেও ভয় পাচ্ছি, আমাকে আশীর্বাদ করুন যেন চৈতন্য দেহ মোরে গোসাই হইয়া সদয়। হে গোসাই, হে নিত্যানন্দ গোসাই, দয়া করে আপনি আমাকে চৈতন্য মহাপ্রভুকে দিন। আমার চৈতন্য চাই, আমি আর কিছু চাই না। আমরা যতক্ষণ পর্যন্ত এই জড়জগতের কোনো কিছু চাওয়ার বাসনা করব, ততক্ষণ পর্যন্ত নিত্যানন্দ কৃপা আমাদের দ্বারা লাভ করা সম্ভব হবে না। নিত্যানন্দ কৃপা কেবল তখনই সম্ভব যখন আমরা সমস্ত কিছু ছেড়ে কেবল মহাপ্রভুর গৌর চরণ পদ্ম আমরা প্রার্থনা করব। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও কণ আশীর্বাদ। হে ভগবান, আপনি আমাকে দয়া করে আপনার চরণ আমার মাথায় দিন। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ, আমার মাথায় আপনার চরণ দিন, দিয়ে আমাকে এই আশীর্বাদ করুন কি, যেন আমি নির্বিঘ্নে চৈতন্য চন্দ্র পাই। হরি বল, হরি হরি বল। নির্বিঘ্নে যেন আমরা চৈতন্য পেতে পারি, গৌরাঙ্গের কৃপা যেন আমরা নির্বিঘ্নে লাভ করতে পারি, তার একটাই উপায়, নিত্যানন্দ চরণ যদি আমরা লাভ করতে পারি। নিতাই কৃপা বিনে ভাই নাহি কই উপায়, ভক্তিনাথ ঠাকুর বলছে। শুনি হাসি প্রভু, শুনি হাসি কহে প্রভু সব ভক্তগণে, ইহার বিষয় সুখ ইন্দ্র সুখ সমে, চৈতন্য কৃপাতে সেহ নাহি ভাই মনে। সবে আশীর্বাদ করো পাওক চৈতন্য চরণে। হরি বল, হরি বল, হরি বল। কত ভাগ্যবান রঘুনাথ নিত্যানন্দ প্রভু। এই যে কাকুতি, রঘুনাথের এই যে কাকুতি, এই যে সরল হৃদয়ের বাক্য শুনে তখন তিনি কি বললেন, তিনি হাসতে হাসতে বললেন, আরে সবাই শোনো, এই যে রঘুনাথ, এর বাড়ির যে ঐশ্বর্য রয়েছে, এর বাড়ির ঐশ্বর্য ইন্দ্রের সমান ঐশ্বর্য, কিন্তু এর অবস্থা দেখো, চৈতন্য কৃপাতে সেহ ভয় নাহি মনে। তার প্রতি তার কোনো আসক্তি নেই, চৈতন্যের কৃপা এমন। তাই তোমরা সকলে মিলে একে আশীর্বাদ করো পাউক চৈতন্য চরণে। তাই ভক্তের আশীর্বাদে ভগবানকে লাভ হয়, নিত্যানন্দের আশীর্বাদে গৌরাঙ্গকে লাভ হয়। তাই ভগবান যে নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন, আগে একা একা মহাপ্রভুর কাছে চলে যেতে চাইলেন, কোনো লাভ হলো না। কিন্তু যেই নিত্যানন্দ প্রভুর চরণে এসে পড়লেন, তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভু তাকে মহাপ্রসাদ কৃপা করলেন, চরণধুলি দান করলেন, কত কিছু। এবং শেষ শুধু তাই নয়, শেষ পর্যন্ত বললেন, সমস্ত ভক্তদেরকে বললেন, তোমরা একে আশীর্বাদ করো, সমস্ত ভক্ত সবাই আশীর্বাদ করো পাউক চৈতন্য চরণে। সবাই মিলে একে আশীর্বাদ করো যেন এ চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করতে পারে।
আর নিত্যানন্দ প্রভু আদেশ করে দিলেন, তার মানে কি এখন সবাই কৃপা করবেন। কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। যদি কেউ একবার শ্রীকৃষ্ণের, শ্রী গৌরাঙ্গের চরণের সুখ, পাদপদ্মের গন্ধ যদি কারোর একবার নাকে নাসিকা যদি একবারও কারো প্রবেশ করে, তাহলে সে ব্রহ্মলোকের সুখ পর্যন্ত সে কখনোই তাতে আকৃষ্ট হবে না। ইয়ো দুস্ত্যাজন দ্বার সুতন সুরহি দ্যজ্যম হৃদি স্পৃশ জহো ইউ বৈব মলবদ উত্তম শ্লোক লালসহ। যদি কেউ একবার যদি কেউ ভগবানের কৃপা লাভ করেন, তাহলে সমস্ত এই যে সুখ, সংসার সুখ রয়েছে, দুস্ত্যাজান অত্যন্ত অত্যন্ত দুর্ঘট, কি সুরহিত জনকে পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। দ্বার সুতান মানে পত্নী, পুত্র, স্ত্রী, পুত্র, পরিবার সমন্বিত এই ঘরকে ত্যাগ করা অত্যন্ত কঠিন। কিন্তু যদি কারো হৃদয় একবার গৌর প্রেম স্পর্শ হয়েছে, তাহলে মলবৎ তিনি তা ত্যাগ করতে পারেন। যেমন আমরা দেখতে পারি এই সমস্ত গোস্বামীগণ তারা সকলেই, শ্রীনিবাস আচার্য তাদের বন্দনা করে তিনি বলছেন, তক্তা তূর্ণম শেষ মণ্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছব ভূত্বা দীন গণেশ করুণয়া কোপি ন কণ্ঠাশ্রিত গোপী ভাবরসামৃতাব্ধিলহরী কল্লোলমগ্ন মুহুর বন্দে রূপ সনাতন রঘুযুগো শ্রীজীব গোপালক। মুহূর্তের মধ্যে তারা সমস্ত কিছু পরিত্যাগ করেছে। তক্তা তূর্ণম অশেষ মণ্ডলপতি শ্রেণীম, অনেক অনেক রাজা জমিদারেরা তাদের অধীনে কাজ করত, তুচ্ছবৎ তাদের সকলকে ত্যাগ করেছেন। কৌপিন কণ্ঠা আশ্রিত, তারা কেবল কৌপিনার কাঁথা আশ্রয় করেছেন। কেন? কারণ তাদের এই জড় সুখের প্রতি কোনো লালসা ছিল না। তারা সর্বদা গোপী ভাব রসামৃতাব্ধিল হরি কল্লোল মগ্ন মুহূর্ত, প্রতি মুহূর্তে মুহূর্তে তারা গোপী ভাব, মহাপ্রভুর প্রতি গোপীদের যে ভাব প্রেম, সেই সাগরে তারা সবসময় মুহুমুহু তারা ডুবতেন, তাই তাদের মগ্ন হয়ে থাকতেন, তাই তাদের সেসবের প্রতি কোনো লালসা ছিল না। তবে রঘুনাথে প্রভু নিকটে বোলাইলা, তার মাথে পদ ধরি কহিতে লাগিলা। তখন নিত্যানন্দ রঘুনাথকে কাছে ডেকে নিয়ে এসে তার মাথায় তার চরণ দিলেন। রঘুনাথের মাথায় নিত্যানন্দ তার চরণ প্রদান করলেন। তুমি যে করাইলা এই পুলিন ভোজন, তোমার কৃপা করি গৌর কইলা আগমন। তুমি পুলিন ভোজন করালে সব ভক্তদেরকে, আর মহাপ্রভু কৃপা করে তোমার এই অনুষ্ঠানে তিনি নিজেও এলেন। কৃপা করি কইলা চিরা দুগ্ধ ভোজন, নিত্য দেখি রাত্রে কইলা প্রসাদ ভক্ষণ। দুপুরবেলা তোমার এখানে চিরাধুধি খেলো, রাত্রিবেলা রাঘবের ভবনে প্রসাদ পেল, নৃত্য করলো। তোমায় উদ্ধারিতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাধি বন্ধনে। তাই আমি আশীর্বাদ করছি, তোমার জন্য মহাপ্রভু এখানে এসছেন, তাই তোমাকে কৃপা করতে গৌর আইলা আপনে, ছুটিল তোমার যত বিঘ্নাধি। তোমার যত বিঘ্ন ছিল আজকে থেকে সব দূর হয়ে যাবে। স্বরূপের স্থানে তোমা করিবে সমর্পণে, অন্তরঙ্গ ভৃত্য বলি রাখিবে চরণে। আমি আশীর্বাদ করছি, যখন তুমি মহাপ্রভুর কাছে যাবে তখন মহাপ্রভু তোমাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করবে এবং অন্তরঙ্গ ভৃত্যরূপে তোমাকে মহাপ্রভু গ্রহণ করবে। নিশ্চিন্ত হইয়া যাহ আপন ভবন, অচিরে নির্বিঘ্নে পাবে চৈতন্য চরণ। হরি বল, হরি হরি বল, হরি হরি বল। নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে দিলেন, গ্যারান্টি দিয়ে দিলেন, নিশ্চিত করে, নিশ্চিন্ত হইয়া যাও আপন ভবন। এখন একদম নিশ্চিন্ত হয়ে যাও, আর কোনো টেনশন নেই, আর কোনো উদ্বেগ উৎকণ্ঠা নেই, কেবল গৃহে ফিরে যাও, অচিরে নির্বিঘ্নে পাবে তুমি চৈতন্য চরণ। সব ভক্ত দ্বারে তারে আশীর্বাদ করাইলা, তা সবারও রঘুনাথ, তা সবারও চরণ রঘুনাথ বন্দিলা। তখন সমস্ত ভক্তদেরকে দিয়ে মহাপ্রভুকে, সমস্ত ভক্তদেরকে দিয়ে তিনি আশীর্বাদ করালেন এবং রঘুনাথ দাস গোস্বামী তিনিও সমস্ত বৈষ্ণবদের চরণ বন্দনা করলেন। মহাপ্রভু বললেন, এখন ঘরে ফিরে যাও, কোনো দুশ্চিন্তা করো না, তুমি গৃহে ফিরে যাও, নিশ্চয়ই সময় মতো নির্বিঘ্নে তুমি সেই গৌরচন্দ্রের চরণের কৃপা লাভ করতে পারবে।
এইভাবে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন। এই তো কহিল রঘুনাথেরও মিলন। তা আপনারা যারা এতক্ষণ ধরে এই ধৈর্য ধরে রঘুনাথের সঙ্গে নিত্যানন্দ প্রভুর মিলন আপনারা শ্রবণ করলেন, চিরাদুধি উৎসব শ্রবণ করলেন, তারা তারা কি আশীর্বাদ চান, তাদেরকে আশীর্বাদ করা হচ্ছে। যারা যারা আশীর্বাদ চান তারা একবার বলুন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তাহলে এক্ষুনি আপনাদেরকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আশীর্বাদ করতে যাচ্ছেন। জয় নিতাই, নিত্যানন্দ রাম কি জয়। যারা যারা এই আশীর্বাদ চান ফটাফট আপনারা বলুন জয় নিতাই, জয় নিতাই বলুন, তাড়াতাড়ি বলুন, এক্ষুনি আমরা পড়ব এই আশীর্বাদ। কি আশীর্বাদ? নিত্যানন্দ প্রভু মিলন, রঘুনাথের সঙ্গে নিত্যানন্দ প্রভুর মিলনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে আশীর্বাদ আপনাদের দান করছেন। জয় নিতাই, জয় নিতাই। রণী মণ্ডল, তাপস বিশ্বাস, তপ্তকাঞ্চন জয় নিতাই, অজিত দাস তাই জয় নিতাই, বৈজয়ন্তী ললিতা দেবী দাসী জয় নিতাই, আনন্দময়ী কলাবতী দেবী দাসী জয় নিতাই, জয় নিতাই। রণী মণ্ডল জয় নিতাই। আর কে, আর কার কার আশীর্বাদ চাই? রঙ্গিনী চম্পকলতা দেবী দাসী জয় নিতাই। আর কার কার আশীর্বাদ চাই? জয় নিতাই। গোপাল চন্দ্র জয় নিতাই। এক্ষুনি আশীর্বাদ করবে নিত্যানন্দ রাম কি জয়। এই তো কহিল রঘুনাথেরও মিলন। তারপর জয় নিতাই, জয় নিতাই। অধীশ্বর গৌরাঙ্গ দাস, নির্মল মল্লিক, বিশ্বদেব বাসুদেব দাস, অমিত অধিকারী, সৌম্যা ললিতা দেবী দাসী, সনাতন চেতনা, জিতু প্রভু, বিশ্বদেব বাসুদেব, সঙ্গীতাময়ী গোপী দেবী দাসী, প্রিয়তম গোবিন্দ দাস জয় নিতাই। তাহলে অনেক দিকে ছড়িয়ে যাচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। ভারতে, বাংলাদেশে, সিঙ্গাপুরে, বাহরাইন, সব দিকে সন্দীপ মিত্র, করুণাময় গোপাল কৃষ্ণ, সুগোপিকা চিত্রা দেবী দাসী, সীমা মিত্র জয় নিতাই। আর কার লাগবে আশীর্বাদ? নারায়ণ দাস, গোলকরাজ, অমরেন্দ্র গোপেশ দাস, যুবরাজ সরকার, সুলক্ষ্মণ গৌর দাস, সুলক্ষ্মণ গৌর দাস নাকি সুলক্ষণ হবে হয়তো, ওকে, রাণচর কৃষ্ণ বলরাম দাস, ওকে, মাধব সাহা, তিয়াস মণ্ডল, কমলাঙ্গ চৈতন্য দাস, আরাধিতা রোহিণী দেবী জয় নিতাই, জয় নিতাই। এক্ষুনি আমরা বলছি আপনাদের এই আশীর্বাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন। এই তো কহিল রঘুনাথেরও মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই লীলা যে শ্রবণ করবে তার চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ হবে, চৈতন্য চরণ তার লাভ হবে। নিত্যানন্দ প্রভুর সঙ্গে রঘুনাথের এই মিলন যারা যারা শ্রবণ করেছেন, হরি হরি বল, হরি বল। টমাস বাউল, হরি বল, হরে কৃষ্ণা। তাহলে যারা যারা এই নিত্যানন্দ কৃপা লাভ করতে চান, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন আমরা মহাপ্রভুকে সরাসরি অ্যাপ্রোচ করতে পারি না। ভগবানের কাছে যেতে গেলে আমাদের নিত্যানন্দের করুণা লাগবে। আর নিত্যানন্দ প্রভু খুব দয়াময়, কত দয়াল হলে তিনি এই কথা বলেন। হ্যাঁ, যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম বুধি তরণদায় মই লগে। যথেষ্ট, কেবল তোমরা হরিধ্বনি করো, কেবল হরিবল, 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 হরিবল বলো, বাকি সব কাজ আমার। তোমরা কেবল হরিধ্বনি করো, আমি তোমাদের এই সংসার বন্ধন থেকে উদ্ধার করব। কি করতে হবে? তো মাঝে মাঝে একটু একটু হরিবল করলে হবে না, নিরন্তর কৃষ্ণ নামের আশ্রয়ে থাকতে হবে। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। ভালো, একেবারে মন্দের ভালো, একদম না করার চাইতে মাঝে মাঝে হরিবল বলা, কিন্তু সবসময় ভগবানের আশ্রয়ে, ভগবানের নামের আশ্রয়ে, হরিনামের আশ্রয়ে আমরা যদি সবসময় থাকি, তাহলে নিত্যানন্দ প্রভু বলছেন তোমরা কেবল হরিদাহ, কেবল হরিধ্বনি করো, তোমরা কেবল হরিনাম করো, বাকি সব দায়িত্ব আমার। যদি আমরা নিরপরাধে হরিনাম করি, চিত্তের যত কলুষতা আছে সমস্ত দূরীভূত হয়ে যাবে, আর আমরা নিত্যানন্দ করুণা লাভ করতে পারবো। নিতাইয়ের কৃপা হলে আমরা গৌরের কৃপা পাবো, আর গৌর কৃপা হলে আমাদের জীবন ধন্য হয়ে গেল। তাই এই জন্য বলা আছে এখানে, যদি চৈতন্য চরণ চান তাহলে নিত্যানন্দ প্রভুর মহিমা শ্রবণ করুন। এই তো কহিলু রঘুনাথেরও মিলন, যাহার যে ইহা যেই শুনে সে পায় চৈতন্য চরণ। তাই আমাদের সমস্ত ভক্তদের উচিত আমাদের যত ধরনের জড়জাগতিক বাসনা রয়েছে খুব ভালো করে উপলব্ধি করা উচিত, যে আমরা কীভাবে আমাদের জীবনকে নষ্ট করছি। কত কিছু আমরা আমাদের জীবনে অর্জন করে সুখী হতে চেষ্টা করছি, কিন্তু একটি কথা ভক্তদেরকে একদম পুরোপুরি অন্তস্থ করে নিয়ে নিতে হবে, যে কেবলমাত্র ভগবানের সেবা, ভগবত প্রেম ছাড়া জগতে কোনো কিচ্ছু কখনো আমাদেরকে শান্তি দিতে পারবে না, পূর্ণ আনন্দ, পূর্ণ তৃপ্তি আমাদেরকে কখনো দিতে পারবে না। তাই কেবলমাত্র আমাদের যত ধরনের
রুচি যতদিকে রয়েছে, অভিরুচি সব নিয়ে এসে একত্রিত জড়ো করে আমাদের ভালোবাসা জন্ম থেকে বহু জায়গায় টুকরো টুকরো হয়ে ছুটে গেছে, সেই সমস্ত টুকরোগুলোকে কালেক্ট করতে হবে, সব জায়গা থেকে নিয়ে এসে ভগবানের চরণে অর্পণ করতে হবে। ভক্তিনাথ ঠাকুর তাই বলছেন, বিষয়েতে যে রূপ প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হো চরণে তোমার। হে ভগবান, বিষয় আমার যত রকমের প্রেম রয়েছে, প্রীতি রয়েছে, আসক্তি, তা সব তোমার চরণে হোক, আমরা আর কিছু চাই না। সম্পদে বিপদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে। হরিনাম করতে করতে তা বৃদ্ধি হোক, কিন্তু সম্পদে বিপদে সুখে দুঃখে সবসময় ভগবানের প্রতি যেন আমরা আমাদের চিত্ত রাখি। যদি আমরা কৃষ্ণকে ভালো না বাসি আমাদের জীবনে, যত কিছু আপনি করুন না কেন, কখনো কোনো দিন আপনি 100% শান্তি পাবেন না, হৃদয় থেকে তৃপ্তি পাবেন না। সবসময় মনে হবে কিছু একটা জানি জীবনে বাদ থেকে গেল, কিছু একটা জানি পাইনি। তাই জন্য যারা ভগবানকে ভালোবাসেন পূর্ণরূপে সমস্ত অন্তর দিয়ে, তারা আত্মারাম, তারা নিজের ভিতরে আনন্দ পান, কারণ তারা কৃষ্ণকে নিয়ে। যার কৃষ্ণ ধন রয়েছে তার কোনো কিছুর প্রয়োজন নেই। কৃষ্ণ বাদে জগতে সব কিছু শুধু আসা যাওয়ার খেলা, আর কিছুই না। আসবে কিছু কালের জন্য, হয়তো আনন্দ দিবে, তারপর সেই একই বস্তু দুঃখের কারণ। যে বস্তুর সংযোগ আমাদেরকে আনন্দ দিচ্ছে, সে একই বস্তু আমাদের দুঃখের কারণ। তাই জন্য অত্যন্ত বিচক্ষণতা সহকারে ভক্তিনাথ ঠাকুর তাই বলছেন, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। সমস্ত মায়ামোহ ছেড়ে দিয়ে এই নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তির অনুসন্ধান করুন, কৃষ্ণ ভক্তিতে নিজেকে পূর্ণরূপে অর্পণ করুন, নিমগ্ন করুন। আমাদের সমস্যা হচ্ছে আমরা নিমগ্ন হই না, আমরা ভেতরে প্রবেশ করি না, যে কারণে সহজেই আমরা বাইরের কোনো কিছু দ্বারা আকৃষ্ট হয়ে পড়ি। এমন রিজিয়ন, এমন অঞ্চলে, এমন গভীরে গিয়ে আমাদের ভক্তিতে প্রবেশ করতে হবে, যখন জড় জগতের কোনো কিছু, কোনো ব্যক্তি, কোনো সম্পর্ক, কোনো বস্তু, এগুলো আমাদেরকে আর পেছনে টানবে না, কিন্তু আমাদের সবসময় পেছনে টানে কিছু না কিছু। তাই আমাদের সবসময় উচিত যে নিত্যানন্দ প্রভুর কাছে করজোড়ে প্রার্থনা করা, হে ভগবান নিত্যানন্দ, আমি অত্যন্ত অধপতিত, আমি অত্যন্ত দুর্ভাগা, তাই আপনি দুর্ভাগার বন্ধু, আপনি পতিত জনের বন্ধু, আপনি অধমের জনের বন্ধু, তাই দয়া করে আপনি আমাকে এই ভব মহাসমুদ্র থেকে উত্তোলন করুন। কেবল আপনার পাদপদ্মরূপ তরণীর আশ্রয়ে আমি রয়েছি, সেই আশায় আমি রয়েছি। তাই আপনার চরণরূপ নৌকোতে আমাকে তুলে নিন, আমাকে আর এই ভব সংসারে আপনি আর আমাকে ডুবাবেন। যখন ভগবান রামচন্দ্র তিনি মা সীতাকে নিয়ে নদী পার হচ্ছেন, তখন সেই মাঝি বারবার মাঝ নদীতে গিয়ে শুধু ঘোরাচ্ছে নৌকাকে। তখন ভগবান রামচন্দ্র বললেন যে, তুমি কি ব্যাপার, কেন এরকম করছো, আমাদেরকে তাড়াতাড়ি পার করে দাও, মাঝি আর দেরি করো না। তো মাঝি বলে, প্রভু সবে তো কিছুক্ষণ হলো, এত অধৈর্য কেন? রামচন্দ্র ভগবান বললেন, আমাদের তো পার হতে হবে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, বনবাস আমাদের, তুমি কেন মাঝ নদীতে এসে এরকম করছো? প্রভু আপনি আমাদের 84 লক্ষ প্রজাতি ভ্রমণ করান, 84 লক্ষ জনই জীব আমরা ভ্রমণ করছি। একবার উপলব্ধি করুন প্রভু, কত দুঃখ আমাদের, আমরা কত জ্বলছি এই জগতের যন্ত্রণায়। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনি, অহর্নিশ দিবারাত্রি জ্বলছি। যত সুখের বাসনা করি না কেন, যত পরিকল্পনা করি না কেন, সেই সুখ কেবল পুড়ে ছাই হয়ে যায়। সুখেরও লাগিয়া এঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভেল। তাই 84 লক্ষ জনিতে আমরা প্রচুর পরিমাণ ভোগ করছি দুর্দশা, কিন্তু একবার বুঝি সেগুলো অনুভব করতে, উপলব্ধি করার চেষ্টা করছি। সেই মাঝে বুঝতে পেরেছিলেন, তিনি বলছেন, প্রভু অনেক যন্ত্রণা পাচ্ছি, অনেক ভুগছি, আপনি আমাদেরকে এত জনি ভ্রমণ করাচ্ছেন, তারপর একটা দুর্লভ মনুষ্য জন্ম পাচ্ছি। তাই প্রভু একবার দেখুন আমরা জীবেরা কত কষ্ট পাই, আর আপনি তো এই কিছু সময় কেবল নদীর মাঝখানে আপনি ভ্রমণ করছেন, আর আমরা কত কাল, কত কল্প ধরে আমরা এই জগতে রয়েছি। তো এটি আমাদের উপলব্ধি করা উচিত, এই অনুভবটি।
তখন রামচন্দ্র ভগবান বললেন, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি তাড়াতাড়ি পার করে দাও। হ্যাঁ, তুমি কি চাও বলো, তবু তুমি আমাকে তাড়াতাড়ি পার করে দাও। তখন মাঝি বললেন যে প্রভু, একটাই প্রার্থনা, কেবলমাত্র একটি প্রার্থনা আপনার শ্রীচরণে রাখছি। যেভাবে আজকে আমি আপনাকে এই নদী পার করে দিলাম, ঠিক সেইভাবে যেদিন আমার এই ভব সংসার পার হবার সময় হবে, তো সেদিন আমার তো কেউ নেই, আমি তো অসহায়, তাই দয়া করে আপনি আমাকে এই ভবসমুদ্র পার করবেন। এই এতটুকু কথা আপনি মনে রাখবেন যে একদিন মাঝি আমাকে নদী পার করে দিয়েছিল, তাই আমার যখন সময় হবে এই ভবসমুদ্র পাড়ি দেবার, আমার সেই ক্ষমতা নেই, কোনো সম্পদও আমার নেই যে যার উপরে ভরসা করে আমি যাব। তাই দয়া করে আপনি, হে রাম ভগবান, হে ভগবান রাম, আপনি দয়া করে আমাকে তখন আমার ভবসমুদ্র পার করাবেন। কেবল এইটুকু প্রার্থনা আমি আপনার শ্রীচরণে করি প্রভু, দয়া করে এই নিবেদন আপনি গ্রহণ করুন। তাই এই আমরা ভগবানের প্রতি যদি আমরা হৃদয় দিয়ে প্রার্থনা করি, যে ভগবান উপলব্ধি সহকারে, শুধু মুখে তোতা পাখির মতো কিছু বলা নয়, যে ভগবান সত্যি সত্যি আমি খুব জ্বলছি, এই ভব সংসারে আমি শুধু নিরন্তর কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের সেই উপলব্ধি কোথায়? গাধা যেমন খেটেই যায় খেটেই যায় খেটেই যায় খেটেই যায়, কোনো উপলব্ধি নেই। সে একবার বুঝতে পারছে না যে আমাকে দিয়ে খাটাচ্ছে, তা আমরা গাধার মতো শুধু খেটেই যাচ্ছি। আমাদের বোঝা উচিত যে আমরা এই সংসারে কত জ্বলছি, কত দুঃখ পাচ্ছি আমরা। তাই ভগবানের কাছে গিয়ে প্রণিপাত করতে হবে, পড়ে যেতে হবে ভগবানের কাছে, যে তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই প্রভু, দয়া করে আমাকে তুমি গ্রহণ করো, আমার কোনো সহায় সম্বল কিচ্ছু নেই, তাই তুমি করুণা করে, হে নিত্যানন্দ প্রভু, হে গৌরাঙ্গ মহাপ্রভু, দয়া করে তোমরা কৃপা করে করুণা করে আমাকে এই ভব মহাসমুদ্র থেকে উত্তোলন করো। কিন্তু তার জন্য আমাদের একটি যোগ্যতা লাগবে, আমরা যেন পেছন ফিরে না তাকাই, পেছনের আসক্তি যেন আমরা ধরে রাখতে না চাই, তাহলে আমরা পাবো না। সমস্ত হৃদয় দিয়ে যদি আমরা গৌর নিত্যানন্দকে প্রার্থনা করি, যারা গৌর নিত্যানন্দ প্রেমী ভক্ত তাদের কাছে প্রার্থনা জানাই, তাহলে তাদের আশীর্বাদে আমরা এই ভব মহাসমুদ্র অচিরেই আমরা উদ্ধার হতে পারি। হরে কৃষ্ণ। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং নিত্যানন্দ প্রভুর এই কথা, নিত্যানন্দ কথা অমৃত, এই চিরাধুতি মহোৎসব শ্রবণ করার জন্য। আগামীকাল আমরা আবার বৈষ্ণব সদাচার সকালে আলোচনা করব, এবং যদি সম্ভব হয় তাহলে আমরা নিত্যানন্দ কথা কন্টিনিউ করবো আগামীকালে আবার বিকেলবেলা। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন রয়েছে নাকি? প্রশ্ন নেই, ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভবৎস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। সবার কাছে প্রার্থনা করি, আপনারা সমস্ত গৌর প্রেমী ভক্তজন, আপনারা আমাকে দয়া করে আশীর্বাদ করুন যেন শ্রী শ্রী গৌরনিতায়ের শ্রী চরণে আমার মতি হয়, এই সংসারের সমস্ত মতি আসক্তি যেন উঠে গিয়ে কেবলমাত্র কৃষ্ণ চরণে হয়। কৃষ্ণের রতি বিনা আমার জীবন মিছা। তাই এই আশীর্বাদ প্রার্থনা করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ।